ইউসিসি নিয়ে আবার একবার সরব হলেন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। ইউসিসি কেবল মুসলমান বিরোধী নয়, এটি প্রতিটি ধর্মের বিরুদ্ধে আনা একটি আইন। অসমে এই আইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাজ্যে বাজেট অধিবেশন চলাকালীন বিধানসভায় এই ইউসিসি নিয়ে আবার সরব হলেন মৌলানা বদরুদ্দিন আজমল। ইউসিসি নিয়ে বিধানসভায় গর্জে উঠলেন তিনি। ইউসিসি নিয়ে প্রথমবারের জন্য বিস্ফোরণ ঘটালেন বদরুদ্দিন আজমল। ইউসিসি কেবল একটি ধর্মের জন্য নয়, এটি সব ধর্মের বিরোধী। তিনি বলেন, ইউসিসি থেকে যদি জনজাতীয় ভাইদের বাহির করা হয় তাহলে হিন্দু জৈন সকলকে বাহির করা হোক। যদি অসমে ইউসিসি আইনে পরিবর্তন হয় তাহলে প্রতিটি ধর্মের লাভ হবে। কোনো ধর্মের লোকই এই আইন সহযোগিতা করবেন না। গত কয়েকদিনের অসহ্য গরমের পর এবার রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হলো ভারী বৃষ্টিপাত। গতকাল সন্ধ্যা থেকেই রাজ্যের 17টি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। উজান অসম থেকে নিম্ন অসম পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। ডিব্রুগড়, তিনসুকিয়া এবং শিবসাগরে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে ধুবড়ী, গোয়ালপাড়া এবং বরপেটায়ও আবহাওয়া বিজ্ঞান সতর্কতা জারি করেছে। নোয়াগাঁও এবং মরিগাঁও জেলার সাথে সাথে ডিমা হাসাও এবং কার্বি আংলংয়েও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সেই সাথে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। তাজমহল নাকি তেজু মহালয়া, জ্ঞানবাপী মসজিদ সম্পর্কীয় আইনি বিতর্কের মাঝেই এবার আবার বিশ্বের 7ম আশ্চর্য তাজমহল নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে চলতে থাকা এক আবেদনের শুনানির সময় আদালতে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিষয়ের উপর নিজের স্থিতি স্পষ্ট করে তথ্যভিত্তিক উত্তর দাখিল করার নির্দেশ দেওয়ার পরে তাজমহল নিয়ে আবার রাজনৈতিক, ঐতিহাসিক এবং আইনি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। এই মামলার আবেদনকারীর পক্ষে দাবি করা হয়েছে যে তাজমহলে আসলে তেজু মহালয়া নামের একটি প্রাচীন শিব মন্দির ছিল, যাকে মুঘল সম্রাট শাহজাহান পরবর্তী সময়ে সমাধিস্থলে রূপান্তরিত করেছেন। এই দাবির সমর্থনে তাজমহল চৌহদে বৈজ্ঞানিক সমীক্ষা, আধুনিক প্রযুক্তিতে অনুসন্ধান এবং প্রয়োজন অনুসারে খনন কার্য চালানোর দাবি উত্থাপন করা হয়েছে। অসম চুক্তির ভিত্তিতে রাজ্যে এখনও পর্যন্ত মোট 1,72,673 জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে বলে বিধানসভা অধিবেশনে লিখিত উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি তথ্য অনুযায়ী 30 জুন 2026 পর্যন্ত মোট 31,789 জন বিদেশি শনাক্তকরণকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে 73,759 জনের বিরুদ্ধে বিদেশি ট্রাইব্যুনালে মামলা এখনও বিচারাধীন রয়েছে। বর্তমানে রাজ্যে 3টি ট্রানজিট ক্যাম্প অথবা হোল্ডিং সেন্টার রয়েছে। এগুলি গোয়ালপাড়ার মাতিয়া, কুকরাঝারের ছড়াইকুলা এবং শ্রীভূমির এরালিগোলে অবস্থিত। 30 জুন 2026 পর্যন্ত মাতিয়া ট্রানজিট ক্যাম্পে মোট 174 জন ঘোষিত বিদেশিকে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, ডিটেনশন ক্যাম্প স্থাপনের পর থেকে এ পর্যন্ত কেন্দ্র পরিচালনার জন্য মোট 1,86,15,642 টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া 2011 সাল থেকে 30 জুন 2026 পর্যন্ত মোট 2,366 জনকে বহিষ্কার করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অথবা কার প্রসঙ্গে সরকার জানিয়েছে, অসমে এখনও পর্যন্ত 70 জন এই আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 6 জনের আবেদন নিষ্পত্তি করে তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। ভারতে জ্বালানিতে আসছে আমূল পরিবর্তন, ক্লিন এনার্জির পথে হাঁটছে ভারত। ইতিমধ্যেই চালু হয়েছে E20 পেট্রোল। এবার আরও এক ধাপ এগিয়ে আরেকটি বড় পরিকল্পনা কেন্দ্রের। পেট্রোলে যেমন 20% এথানল মিশানো হচ্ছে, তেমনি এবার ডিজেলে আইসোবিউটানল মেশানোর পরিকল্পনা করছে সরকার। এই কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়েজ মন্ত্রী নীতিন গাডকারি।
মন্ত্রী জানিয়েছেন জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা কমিয়ে গ্রিন এনার্জি ক্লিন এনার্জির পথে এগোচ্ছে দেশ। আর সেই লক্ষ্যেই 15% আইসো বিউটানল মিশ্রিত ডিজেল আনার পরিকল্পনা। কেন্দ্রের জ্বালানি পরিকল্পনা নিয়ে তিনি বলেন যে ডিজেল সরাসরি ইথানল মিশানো যায় না, তাই বিকল্প হিসাবে ইথানল থেকে আইসো বিউটানল তৈরির প্রচেষ্টা চলছে। আইসো বিউটানল ডিজেলের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারেই বলে জানান তিনি। অসম সরকারের স্বাস্থ্য দপ্তর রাজ্যের একাধিক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক পদে ব্যাপক রদবদল করেছে। জিএমসিএইচের অধ্যক্ষ ডক্টর অচ্যুত চন্দ্র বৈশ্যকে বদলি করে তাকে নলবাড়ী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। নলবাড়ী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়াকে বদলি করে জিএমসিএইচের নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়েছে। জিএমসিএইচের চিকিৎসক ডক্টর পুরুজিৎ চৌধুরীকে নোয়াগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে নিয়োগ করা হয়েছে। অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর সামন্ত বড়ুয়াকে বদলি করে ধেমাজি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। লখিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর হিরণ্য বোরাকে বদলি করে বিশ্বনাথ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। নোয়াগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর লাহরি শইকিয়াকে বদলি করে মরিগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। ধুবড়ী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীক্ষক ডক্টর গুণজিৎ দাসকে বদলি করে তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তাকেই তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।